বিজয় উল্লাসে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন লামিন ইয়ামাল। এতে লামিনের উপর ক্ষোভ ঝেড়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তবে ঠিকই লামিন ইয়ামালের পক্ষে কথা বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী। শুধু পক্ষে কথা বলেননি, ইসরায়েলকে এক হাত নিয়ে লামিনের প্রশংসা করেছেন তিনি। 18 বছর বয়সী লামিনী যেন সাহসী এক মুসলমানের উদাহরণ। ফিলিস্তিন ইস্যুতে অবস্থান প্রকাশ করে নতুন বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন লামিন ইয়ামাল। লা লিগার শিরোপা উদযাপনের সময় তার ফিলিস্তিনের পতাকা উড়ানোকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনাকে ইসরায়েল বিরোধী ঘৃণা উস্কানি হিসেবে আখ্যা দিলেও প্রকাশ্যে ইয়ামালের পক্ষ নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার লা লিগার শিরোপা উদযাপন উপলক্ষে বার্সেলোনার রাস্তায় ছাদখোলা বাসে বিজয় শোভাযাত্রা করে বার্সেলোনা। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী সেখানে প্রায় 7.5 লক্ষ সমর্থকের উপস্থিতি ছিল। উদযাপনের এক পর্যায়ে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় 18 বছর বয়সী ইয়ামালকে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।